শর্মা, আমাদের বাবলি MBA পাস করে ইন্টারন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। তুমি বাবলিকে আশীর্বাদ করো। শর্মা, আমাদের মেয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে, যেন অনেক বড় হতে পারে। তুমি ওকে আশীর্বাদ করো। তুমি যদি আজকে থাকতে, আজ আমাদের সত্যি কত আনন্দের দিন, কিন্তু তুমি তো নেই। বাবু, হ্যাঁ বল। চা তৈরি আছে, দিদিমণি আসছে, আপনি নিচে আসুন। ওকে। হ্যাঁ দাদাবাবু। বাবলি কোথায় রে? ওই তো ওই ঘরে। অফিস যাবে তো আজকে? হ্যাঁ হ্যাঁ। এই তো বাবা, আজকে প্রথম দিন, হ্যাঁ। দেরি হলে কিন্তু বস খুব রাগ করবেন। ঠিক। লক্ষ্মীদি, খাবারটা লাঞ্চ বক্সে প্যাক করে দাও তো। হ্যাঁ এই তো দিচ্ছি দিদিমণি। বাবলি, আজকে খুব সাবধানে অফিসে আস, আজ প্রথম দিন। আর গিয়ে কিন্তু অবশ্যই ফোন করবি, ভুলে যাস না যেন। আচ্ছা বাবা। যা মা, সাবধানে যাস। বাবা, তাহলে আসছি। খাবার খেয়ে নেবে কিন্তু ঠিক করে, আর ওষুধগুলো কিন্তু মনে করে খাবেন। বাবা আসছি। আরে বাবা, লক্ষ্মীদি, চিন্তা করিস না। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। দুর্গা, দুর্গা, দুর্গা। সুকান্ত বাড়ি আছে নাকি? আরে অরিন্দম, এসো 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 ভাইয়া, অনেকদিন পর। আর একটা দারুণ জিনিস বসো 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 বসো। এই কি এনেছো? দেখো। আরে আরো একটা খবর আছে। আচ্ছা, হ্যাঁ বলো। আমার ভাইজির জন্য একটা ভালো সম্বন্ধ। আচ্ছা। ছবিটা দেখবে না? হ্যাঁ দেখবো, মানে দেখাও দেখাও। এই, বাহ, ফাইন। বাহ, একদম হীরের টুকরো ছেলে। বাহ বাহ বাহ। ভাই হ্যাঁ সরি, হ্যাঁ ওটা তোমার বৌদি আবার বাজার করে নিয়ে যেত, আচ্ছা, নইলে আবার ধোলাই আছে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবা, খাওয়া দাওয়া হ্যাঁ, করেছো? হ্যাঁ খেয়েছি। ওষুধগুলো মনে করে হ্যাঁ খেয়েছো? হ্যাঁ, ওষুধগুলো ঠিকঠাক খেয়েছি। তা তুই এলি কখন? এই তো জাস্ট এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি, তুই অফিসে যাওয়ার পর আমি বাজারে গেছিলাম, তুই চিকেন রান্না করেছি তোর জন্য। তোমার আবার এইসব করার কি ছিল? লক্ষ্মীদিকে বলে দিলেই তো ওরে হয়েছে। বাবা, তুই লক্ষ্মীদি করছিস। লক্ষ্মীদির এখন রান্না জঘন্য, মুখে তোলা যায় না। তুই দাঁড়া, আমি একটুখানি নিয়ে আসছি রান্নাঘর থেকে, দাঁড়া। এই দেখ আমার হাতের রান্না, দেখেছিস? দেখ, এই তোর জন্য করেছি, দেখ। বাবা, বিকেলে ইভিনিং ওয়ার্কে গিয়েছিলে? না রে, শরীরটা ভালো ছিল না রে। আচ্ছা বাবলি, মা তুই একটা বিয়ে কর এবার। ভালো ছেলে পেয়েছি, যদি বলিস তো আমি তোকে ছবিও দেখাতে পারি। তোমাকে তো আমি আগেই বলেছি বাবা, আমি বিয়ে টিয়ে করবো না। কেন মা, বিয়ে করবি না কেন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ওরে বাবা, আমি তো আছি তোর কাছে, কিন্তু বিয়ে তো তোকে করতেই হবে। না বাবা, তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। চিরকাল আমি কি থাকবো? তুমি এইসব কথা বলো না বাবা, তুমিই আমার মা, তুমিই আমার বাবা। ঠিক আছে, কিন্তু তুই আমার কথাটা একবার শোন না, তুই তো বিয়েটা কর একবার। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাগলি মেয়ে রে বাবা। মা বলছি, কালকে একটুখানি মন্দিরে চ, তোর একটু মতি গতি যদি ঠিক হয়। মতি গতি ফেরার কিছু নেই বাবা, আমি তোমাকে বলেই দিয়েছি আমি বিয়ে করব না। বারবার তুই একই ভুল করছিস। তো মন্দিরে যেতে তোর অসুবিধে কোথায়? ভাবলাম কালকে ছুটির দিন, একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, তার আর জো নেই। আমার দিব্যি, তোকে যেতেই হবে মন্দিরে। বল যাবি কিনা? দেখ চাই, ঠিক আছে যাব। যাবি তো? হ্যাঁ। ঠিক আছে।
কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি সুকান্ত, তুই কলেজে যাকে পুচু বলে ডাকতি, আমি সেই পুচু। সুকান্ত, কতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো। কেমন আছিস তুই? তুই তো একেবারে বুড়ো হয়ে গেছিস। আর তোকে আমি কত বলতাম সুকান্ত বিয়ে কর বিয়ে কর, আর তুই কি এখন বিয়ে করেছিস নাকি? আরে দেবশ্রী, বিয়ে তো করেছি, কিন্তু আমার স্ত্রী মারা গেছে। ও আচ্ছা, সরি রে। আর তোর ছেলে মেয়ে? ছেলে মেয়ে বলতে একটাই মেয়ে, বাবলি। হ্যাঁ, আমার সঙ্গে এসেছিল বাবলি এখানে। আমার মনে হয় মন্দিরে এদিক ওদিক ঘুরছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ওকে ডাকছি। বাবলি, বাবলি, যাই বাবা। ওই দেখ আমার মেয়ে আসছে। বাবলি, এদিকে আয়। বাবলি, আমার কলেজের বান্ধবী। সুকান্ত, আমার- ভারী মিষ্টি মেয়েটা তোর রে। বাবলি, একদিন কিন্তু বাবার সঙ্গে আমাদের বাড়িতে আসতে হবে, বুঝলে? একদম আন্টি, বাবলি, নিশ্চয়ই যাবো। আন্টিকে প্রণাম করো। থাক থাক মা। সুকান্ত, তুই বরং আমার ফোন নাম্বারটা রাখ। বল বল। 973222। সুকান্ত, আমার ছেলেটা না আজকে একা বাড়িতে রয়েছে, আমি বরং আজকে আসি। হ্যাঁ, অন্যদিন আবার দেখা হবে। ওকে বাবার সঙ্গে এসো কিন্তু। আচ্ছা। ওকে, সাবধানে যাস। টাটা। কে? আসছি আসছি। আসুন আসুন, নমস্কার নমস্কার। বসুন বসুন দাদা, বসুন। ছেলে ছবি এনেছে? হ্যাঁ হ্যাঁ দাদা, এই দেখি দেখি। দেখুন দাদা ছবি। এই ছেলে তো কালো দাদা। আরে দাদা, ছেলের রূপ দেখে কি হবে, ছেলের গুণটা দেখুন। কিন্তু ছেলে করেটা কি? ছেলে ছেলে সরকারি ব্যাংকে চাকরি করে। আচ্ছা বাড়িও আছে শ্রীরামপুরে। আচ্ছা। বাবা আর মা আর কেউ নেই। দাদা, আবার 4 চাকা গাড়ি আছে কিন্তু ছেলে। কিন্তু দাদা ছেলে খুব কালো। আরে দাদা, রূপ দেখে কি হবে, ছেলের গুণটা দেখুন, ছেলের চেহারাটা দেখুন, অক্ষয় কুমারের মতন। আর মুখটা দেখুন, পুরো সালমান খানের মতন দাদা। আরেকটা ফটো আছে দাদা, এটা দেখুন। ছবিটা তো আবার দেখছি ছেলেটা খুব শর্ট হাইট। না না দাদা, যতটা দেখাচ্ছে ততটা কথাই না। দেখি আমার মেয়েকে দেখাই, ও আবার পছন্দ করে কিনা। আচ্ছা দাদা, তাহলে আমরা এখন যাই। আসুন। আপনারা দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমি খবর দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আসছি দাদা, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। দাদাবাবু, ও দাদাবাবু, নিন হ্যাঁ। চা নিন। ও তুই? আচ্ছা, কি এত চিন্তা করছেন বলুন তো? ও তুই বুঝবি না লক্ষ্মী, মেয়ে ঘরে থাকলে অনেক চিন্তা হয়। এই সুকান্ত, মনে করে সেই তুই কলেজ লাইফে কত গান করতি। সত্যি স্যার, সেই গানটার কথা তোর এখনো মনে আছে রে? কোন গানটা বলতো? সেই হেমন্ত মুখোপাধ্যায়ের এই পদ ও যদি শেষ হয়। গানটা শুনবি? ঠিক আছে, শোন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। কি ভালো লাগলো? খুব সুন্দর। আরে তুই তুমি এখানে? আর বলিস না, কাজের যা চাপ বেড়েছে, ছুটি পাই না। আমার ওরে। এই শোন না, তোর বাবা কি যেন একটা বলছিল। আরে আর বলিস না, বিয়ে নিয়ে মাথা একদম খারাপ করে দিচ্ছে।
ভালোই তো, তোর জন্য একটা এনআরআই বর হবে। ধুর, চুপ কর তো তুই। শোন না, বাবাকে বল বিয়ের জন্য বর পেয়ে গেছি। বলবো বর কিন্তু খুব স্মার্ট। বলবো ঠিক বলবো। আর শরীরটা কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। চল তাহলে, একটু তাড়াই তো আছে, বুঝতেই পারছিস, আজকে আসি তবে। ঠিক আছে। কে আসতে পারি? কে ও সুকান্ত তুই? আয় আয় এখানে বস। হ্যাঁ না, একটু মিষ্টি নেই। তুই আবার এগুলো আনতে গেলি কেন বলতো? আরে সতীমার মিষ্টি, নাম করা, খাবি আর আমার কথা মনে করবি। তুই না সুকান্ত সে আগের মতোই থেকে গেলি। আয় বাবু, এদিকে এসো তো একটু। এই যে সুকান্ত আঙ্কেল, এর কথাই কিন্তু তোমাকে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কলেজে আরে আরে, একসঙ্গে ঠিক আছে পড়াশোনা ঠিক আছে করতাম। ঠিক আছে বাবা, ঠিক আছে। সুকান্ত এটা বাহ, ছেলে। খুব ভালো, খুব মিষ্টি, খুব মিষ্টি। বাহ, খুব ভালো। তা পড়া হয় কি বাবা? এখন আমি এমবিএ শেষ করে একটা মাল্টিন্যাশনাল ফার্মে জব করছি। বাহ, ফাইন, সত্যি খুব ভালো। এই সুকান্ত, তুই বরং আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী রাখতো। আরে পাত্রী পাত্রী তো আছে, আমার নিজের মেয়ে। তাহলে তো খুব ভালোই হয়। আঙ্কেল, আমি না আসি। আচ্ছা বাবা, এসো এসো এসো। হ্যাঁ বল এবার। তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি মা। কি ছেলে? হ্যাঁ। আমি তো তোমাকে আগেই বললাম আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? উফ, আমি তো বললাম বাবা আমি বিয়ে করব না। উফ, আমার বান্ধবীর ছেলে। দেখি কি ছেলে? এই দেখ। আমি কেন তোমার বান্ধবীর ছেলেকে বিয়ে করতে যাব? কেন? না। ভালো চাকরি করে, বাড়ি গাড়ি সবকিছু আছে, তোর অসুবিধে কোথায়? তবুও আমি বিয়ে করব না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি এবার বিয়ে করব। কি? হ্যাঁ। কাকে? আমার বান্ধবীকে, দেবশ্রীকে। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? কেন? তুই বিয়ে করবি না, আমি বিয়ে করতে পারি না? সর এখান থেকে, যত সব। দিদিমণি, দিদিমণি, দাদা বাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই বুড়ো বয়সে বিমরতিও চাপলো। হ্যাঁ সুকান্ত বল। হ্যাঁ বলছি, আজকে বিকালে কোথাও একটু ঘুরতে যাবি নাকি? তাহলে তো ভালোই হয়। চল না, বিকালে স্বপনের দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আচ্ছা ঠিক আছে। শিওর তো? হ্যাঁ হ্যাঁ। ফেল করিস না কিন্তু। ঠিক, মনে পড়ছে সেই স্বপনের দোকান আমরা খেতাম কলেজ লাইফে? সেসব আর বলিস না, কি দরকার ছিল এইসব? তুই বরং খা। আসল দেবশ্রী জানিস, মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। খেতে খেতে সেদিন বাবলিকে বললাম, বাবলি বিয়ে কর। ও কিছুতেই ঘাট পাততে রাজি নয়। ও বিয়ের কথা বললে ওর মাথা গরম হয়ে যায়। কি করি বলতো? তুই না বাকিকে একটু ভালো করে বোঝা। আরে ওকে বোঝাচ্ছি সব সময় বলেই, সেদিন বলতে গেলাম বাবা অফিস যাচ্ছি বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। পুরো ব্যাপারটাই এড়িয়ে যায়। কি যে করি? আজকালকার মেয়ে বুঝিস তো, বেশি কিছু বলতেও পারি না। আজকালকার মেয়েরা খুব মুডি হয়। নে খা। জানিস দেবশ্রী, ওকে অনেক করে বললাম, ও কিছুতেই রাজি হলো না। আর ও যদি বিয়ে না করে, আমি ওকে বলে দিয়েছি তোর জন্য আমি একটা নতুন মা আনবো। তুই কি পাগল হয়ে গেলি নাকি? কেন দেবশ্রী, আমি ভুল কি বললাম? ও যদি বিয়ে না করে তাহলে আমিও কি কিছু করতে পারবো না বিয়ে? আমার তো লাইফ আছে। চল আজকেই আমরা এখান থেকে গিয়ে রেজিস্ট্রি অফিসে যাই। আজকেই আমরা রেজিস্ট্রি করবো। তুই রাজি? এটা হয় না সুকান্ত, এটা আবার হয় নাকি? কেন হবে না? হবে না কেন? আপত্তি কোথায় তোর? আমার তো কোনো আপত্তি নেই। চ না।
আমরা সেই আগের মতন বন্ধু হয়ে থাকি। চল আজকেই আমরা রেজিস্ট্রি করব। একটু চিন্তা করে দেখ, আমার কথাটা একটু ভাব। সুকান্ত, তুই বরং বাইরে চল, চল বাইরে চল, চল চল বাইরে। আপনি তো কোথায়? তাড়াতাড়ি যাও। আঙ্কেলকে দেখলাম এক ভদ্র মহিলাকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গেছে। হ্যাঁ রে বাবি, তাড়াতাড়ি যা, নইলে সর্বনাশ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমি একটু জিতকে ফোন করে নিই। রেজিস্ট্রি অফিসটা কোনখানে? আরে ওই 6 নং বড় রাস্তার ওপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসুন। কি ব্যাপার, তাড়াতাড়ি বলুন, আমার আবার কোর্টে বেরোতে হবে। না ব্যাপার মানে আমরা দুজন মানে কি বলবো, আপনারা দুজনে এই বয়সে রেজিস্ট্রি করতে চান? হ্যাঁ তা কোন উইটনেস টুইটনেস এনেছেন? অবশ্যই, বিয়ের পর হনিমুনে তো নিশ্চয়ই যাবেন। নিশ্চয়ই। এই বয়সে বিয়ে করবি, হনিমুনে যাবে, পারবে তো? কি জানি বাবা। তা উইটনেসকে ডাকুন, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দিন। আমার বন্ধু এসছে। নমস্কার নমস্কার নমস্কার। শুনুন, এটা করে পেতে পেতে রেজিস্ট্রি অফিসের সার্টিফিকেটটা 7 দিন লেগে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। আসুন আসুন, এখানে তাহলে সই করুন। আসুন বসুন ম্যাডাম, বসুন বসুন। কোথায় গেল পেনটা আবার কোথায় গেল? হ্যাঁ, আপনার নাম কি ম্যাডাম? দেবশ্রী কর। আপনার নাম কি? সুকান্ত চক্রবর্তী। নিন, এখানে দুজনে সই করুন। বাবা, এই বয়সে বিয়ে পারবেন তো দাদা ওই জোড়া পাহাড়ে উঠতে? বাবা, এই বয়সে বিয়ে করবেন, হাটে জোড়া বলতে হবে, আমরা তো পারবোই না। নিন, আপনি সই করুন। কোন জায়গাটায়? এইখানটা। তা মালা টালা এনেছেন? হ্যাঁ তাহলে বদন করে ফেলুন। এ কি বাবা, তুমি এখানে? মা তুমি এখানে? এটা তোমার মা? হ্যাঁ, আমার মাউনি। তোমার মা আর আমার বাবার মধ্যে লাভ? হাউ ফানি। না না না, আমি এই বিয়ে মানতে পারবো না। আমিও মানতে পারবো না। মা চলো, তুমি বাড়ি চলো। চলো মা। তোমাদের মানা না মানাতে আমার কিচ্ছু যায় আসে না, আর আমি বাড়িতেও যাব না। না, আমি এই বিয়ে মানতে পারবো না, তুমি চলো। তুমি কিন্তু তুমি চলো। না, ঠিক করো, আমাকে আমি যেতে যাবো হবে। না, না, তুমি না, যাও না। আমি এই বিয়ে ভালো মানছি না। করে। তুই বিয়ে করবি না বলে আমি করবো না। আরে বাবা, কেলোর কীর্তি। তুমি থাকতে পারবে না। বলে স্যার আমি বিয়ে করতে পারবো না। আর করবেন না। আরে করুন করুন, শরীর মন ভালো থাকে, করুন বিয়ে। না 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 না, না, আমি এসব মানতে পারছি না। হাই বাবা। মাথা ফেটে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। যান 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 যান, আমি এই ব্যবস্থা করে দিচ্ছি। যান 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 যান, 7 দিন পরে আমি আপনাদের বিয়ে হয়ে যাবে। চলুন দাঁড়াও, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান। এ কি দেখলাম? 30 বছরের জীবনে বাবা এরম রেস্টি বিয়ে আমি দেখলাম না। এই বয়সে বিয়ে, এ কি বিয়ে? বাবার জ্ঞান আসছে। আন্টি, তুমি বাবাকে ছেড়ে যেও না। সেটা আর হয় না, তোমার বাবা আর আমি চিরকাল বন্ধু হয়ে থাকবো। আমি বরং আসছি গো। কেন আন্টি, তুমি আমার মা হতে পারবে না? তা হয় না মা,
আরে জি দাদা সত্যি আছে। হয় মা, হয়। তুমি আর আঙ্কেল তো সেই কলেজ সময় থেকে বন্ধু। আজ তুমি আর আঙ্কেল যদি একসাথে থাকো তাহলে আমি হয়তো আমার বাবা পাবো। জিৎ একদম ঠিক কথা বলেছে আন্টি। তুমি কি আমার মেয়ে হিসেবে মানতে পারবে না? আমার নিশ্চয়ই পারবো। আস্তে আস্তে ওঠো। হাতটা দাও তোমার। তোমার হাতটাও দাও। তোমরা দুজন সারা জীবন একসঙ্গে থেকো।